কেউ বিরিয়ানি শোনো না, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। গতদিন আমার এক দিদির বিয়ে ছিল, তো অ্যাজ ইউজুয়াল আমি সকাল থেকে আলমারি খুলে প্রচুর জামাপত্র ট্রায়াল করেছি। একটার পর একটা জামা ট্রায়াল করে যাচ্ছি, কিন্তু কোনো জামাই গায়ে হচ্ছে না। আর সব কটা কিন্তু প্রায় 2 বছর আগেরই জামা। আমি খুব আপসেট হয়ে পড়ি, 8-9টা জামা ট্রায়ালের পরেও আমার জামাগুলি গায়ে হচ্ছে না। তো এটা খুবই মানে আপসেট। একটা জামার দাম 2000-2500 টাকা, সব জামাগুলি আমাকে ফেলে দিতে হবে জাস্ট আমার ভুঁড়ির জন্য, ভুঁড়িতে আটকে যাচ্ছে বলে। এইসব চিন্তা ভাবনা করে আমি অনেক প্ল্যান করেছি। তো আমি ফাইনালি একটা সিদ্ধান্তে আসি যে এভাবে আর চলতে পারে না। অনেক শরীর নিয়ে খেলাধুলো হয়েছে, শরীর নিয়ে খেলাধুলো আমি আর করতে পারবো না। তাই ফাইনালি আমি ডিসাইড করি এবার থেকে নো জাঙ্ক ফুড, নো বিরিয়ানি, কোনো বাইরের খাবার না, শুধুমাত্র হেলদি ফুড আর জিম। এইটাই, বিরিয়ানি তো একদমই খাবো না, এটা আমি ডিসাইড করে নিয়েছি। তাই আর কোনো বাইরের খাবারের দিকে আমি নজরও দেবো না, শুধুমাত্র জিম করব, নিজের লাইফটাকে হেলদিভাবে লিড করব। এটা আমার আজকের থেকে প্ল্যান। তো আমি এখন বিরিয়ানি, এটা বিরিয়ানিটা 2 মিনিট বাদে দেওয়া যেত না দাদা? আমি ভিডিওটা কমপ্লিট করে নিতাম, মোটিভেশনাল কথাবার্তা বলছিলাম না। আপনি তো বললেন তাই। তো প্লিজ একটু রাইস দেবো? আগে এটা খেয়ে নিই, একটু পরে আনলে ভালো হতো। কেউ বিরিয়ানি শোনো না, জিম করো, ডায়েটে থাকো, একটা হেলদি লাইফ লিড করো। বিরিয়ানি বঙের বিরিয়ানি তো কেউ খেয়েও না, তাহলে আর বিরিয়ানির নেশা ছাড়তে পারবে না, বিরিয়ানির নেশাখোর হয়ে যাবে। মধ্যমগ্রাম দোলতলায় যে বিরিয়ানি বং আছে সেটার কথাই বলছি। 5টার সময় জিম যাওয়ার কথা ছিল, শীতকাল পড়েছে, এরকম বিরিয়ানি খেয়ে একটা শীতের ঘুম দিতে হবে। কালকে থেকে জিম জয়েন করবো। আরে শীতকালটা যাক, গরমকাল থেকে জিম জয়েন করবো, নাহলে ঘাম ঝরবে না। এবার এসি জিম খুলে দিয়েছে। চলো, আমি কী আর বলবো, এরকম ভাই এটা বিরিয়ানির মাটন না তুলো আমি জানি না। চলো বিরিয়ানিটা খাই। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ।